যাত্রীর ভিড় কম বা প্রত্যেকবার এ সময় দেখা গেছে মানে বইগুলা ফিল আপ হয়ে যায়, মানে বাইরে মানুষ আসে। এবার দেখতেছি যে আসলে যে নিয়মকানুনগুলো আছে নিয়মকানুনগুলো মনে হচ্ছে যে ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করছে। তারপরেও একটু অনিয়ম হয়তো চোখে পড়ছে যে মানে যারা গার্ডের দায়িত্বে আছেন ওনারাই হয়তো দু একজনকে ইলিগাল ওয়েতে ওঠানোর চেষ্টা করতেছে। টিকিট পেতে আমি তো অনলাইনে কাটছিলাম, আমার 2টার থেকে টিকিট দিচ্ছিল, আমি বরাবর 2টায় ক্লিক করছি, 2টায় পাইছি। 2টার 2 মিনিটে দেখি যে সবগুলো টিকিট শেষ। এখন এটা কেন হয় এটা জানি না আসলে। 2 মিনিটের ভিতরে কি আসলে সবাই টিকিটগুলো বুক করতে পারে কিনা, বা 2 মিনিটের ভিতর টিকিট মানে আসলেই যাত্রীরা পায় কিনা, এটা হচ্ছে দেখার বিষয় আর কি। রেল কর্তৃপক্ষ বা আমাদের বর্তমান সরকার যদি এই বিষয়টা দেখেন তাহলে যাত্রী উপকৃত হবেন আর কি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ট্রেনের যাত্রা আলহামদুলিল্লাহ একদম 100% স্বস্তি মনে হচ্ছে, কারণ যেভাবে টিকিট কাটছে একদম সুন্দর সিটে বসতেছি, দাঁড়ায় লোক খুবই কম এবং মনে হচ্ছে জাস্ট টাইমে সার্ভিস। সামনে দেখলাম তিস্তা জাস্ট টাইমে সার্ভিস, সোনার বাংলা দেখলাম একদম জাস্ট টাইমে সেরে গেছে, মনে হচ্ছে এটাও সার্ভিস। স্বাভাবিকভাবে ভালোই মনে হচ্ছে। টিকিট পেতে অনলাইনে টিকিট পেতে একটু কষ্ট হয়েছে, মানে ঢোকার সাথে সাথে দেখা যাচ্ছে যে খুব দ্রুত 8টা 1-2 দিনের মধ্যে টিকিট পেতে একটু কষ্ট হচ্ছে। আর সহজে সার্ভারে দেখা গেল যে টিকিট পেতে গিয়ে অনেক সময় যে টিকিট সিলেক্ট করছি কিন্তু পেমেন্ট করতে গিয়ে মানে সার্ভারটা ফল করলে তখন দেখা যাচ্ছে যে আর পেমেন্টটা করা যাচ্ছে না। টিকিট পেতে একটু মানে অনলাইনে কষ্ট হচ্ছে একটু।